মক্কা থেকে আমার নবী মদিনায় যাবেন। আবু বকর সিদ্দিক একটা গুহার মধ্যে অবস্থান নিলেন, আমার নবীজি অবস্থান নিলেন। নবীজিকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি যেই জায়গার মধ্যে অবস্থান নিলেন এই জায়গার মধ্যে তো গর্তের কোনো অভাব নাই, শুধু গর্ত গর্ত গর্ত। ইয়া রাসূলুল্লাহ, এই গর্তের মধ্যে না জানি কোনো পুরানা কোনো বড় কোনো সাপ আছে কিনা। আমার নবীজি কয়, আবু বকর, যে আল্লাহ আমাকে হিজরত করার জন্য মক্কা থেকে মদিনার থেকে রুজু করলো, ওই আল্লাহ আমাদেরকে রক্ষা করবে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মাথার মধ্যে যেই পাগড়ি আছে এই পাগড়িটা আমি খুললাম। আবু বকর সিদ্দিক নবীজির সামনে তার পাগড়ি খুললেন, পাগড়িটাকে আস্তে আস্তে করে ছিলতে রাখলেন। ছিলতে ছিলতে অনেকগুলা টুকরা করলেন, টুকরা কইরা কইরা প্রত্যেকটা গর্তের মধ্যে একটা একটা গর্তের মধ্যে পাগড়ির এই অংশটুকু দিলেন, ছেঁড়া অংশটুকু। একটা গর্তের মধ্যে আর পাগড়ির অংশ দেওয়ার মতো কোনো ছাড়া কাপড় নাই। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, রহমাতুল লিল আলামিন তো আমার এই হাঁটুর মধ্যে রানের মধ্যে আরাম করছে, নবীজিকে তো কষ্ট দেওয়া যাবে না। এক পায়ের মধ্যে নবীজিকে, এক রানের মধ্যে নবীজির মাথা মোবারক দিয়া আর একটা গর্তের মধ্যে পাটা দিয়া রাখছে। পাটা যখন দিয়া রাখছে রে, যখন একটা সাপ ছিল, অনেক পুরানা একটা সাপ, ওই সাপটা রহমাতুল লিল আলামিনকে দেখার জন্য কত শত বছর পর্যন্ত অপেক্ষা করেছিল, এক নজর আমার নবীজিকে দেখবে। আর সেই সাওর পর্বতের মধ্যে অবস্থান নিয়েছিল। আল্লাহর কুদরত বোঝা যায় না, প্রত্যেকটা গর্তের জায়গার মধ্যে টাচ করতেছে, মুখ দিচ্ছে, দেখতেছে প্রত্যেকটা গর্ত শুধু বন্ধ। একটা গর্তের মধ্যে পায়ের একটা অংশ দেখা যায়, ও পাটার মধ্যে কামড় মাইরা দিলেন, বিষাক্ত ছোবল যখন মাইরা দিলেন, আবু বকর সিদ্দিকের শরীরটা বিশ্বের কারণে নীলবর্ণ হয়ে গেছে। আবু বকর সিদ্দিক চিন্তা করে, রহমাতুল লিল আলামিন, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আমার কুলের মধ্যে আরাম করছে, আর আমার পায়ের মধ্যে সাপে কামড় দিচ্ছে। আমি যদি সাপের কামড়ের কারণে আস্তে করে আমি যদি আমার পাটাকে নাড়ায়া দেই, নূরের নবীর আরামের ব্যাঘাত হবে। চিন্তা করলেন আমার জীবন চলে যেতে পারে, কিন্তু নবীজির আরামের ব্যাঘাত যেন না হয়। আমার নূরের নবী বুখারীর মধ্যে ডাক দিয়া বলেন, উম্মত তোরা শুনে নে, আমি নবী তোদেরকে জানায়া দিলাম। আমার নবীজি ডাক দেবেন, উম্মতেরা রে, আমি নবী প্রত্যেকটা মুমিন বান্দা বান্দির অন্তরের খবর জানি। আমার নবীজি দেখতে, আমার নবীজি তার অন্তর চক্ষু দিয়া খেয়াল করলেন, আবু বকর সিদ্দিককে সাপে দংশন করেছে। আবু বকর সিদ্দিক আর সহ্য করতে পারে না, দুইটা চোখের পানি নবীজির বদন মোবারকের মধ্যে পড়লো, আর নবীজির চক্ষু মোবারক কইলা ডাক দিয়া কয়, আবু বকর রে, ও আবু বকর, তোমার কি বেশি কষ্ট হচ্ছে নাকি? এবার আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমার একটু কষ্ট হচ্ছে না, আপনাদের কাছে জানতে চাই, আওয়াজ দেয়া বলবে আবু বকর সিদ্দিকের ওই দিন আসলে কষ্ট হয়েছিল কিনা? আবু বকর সিদ্দিক ডাক দেয়া বলে, হুজুর, আমার একটু কষ্ট হয় না। কেন কষ্ট হয় না? কারণ রহমাতুল লিল আলামিন আমার কুল মুবারকের মধ্যে আরাম করে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, রহমতের নবী আমার কুল মুবারকে শুয়ে আছে, সাপ আমাকে দংশন করছে গো নবী, আপনি কেমনে জানলেন? আমার নবীজি ডাক দিয়া বলে, আনা আলা, আমি নবী সেই খবরও জানি। এ আবু বকর, আমি নবী তোমারে জানায়া দে। এ আবু বকর, তোমার বড় কষ্ট হচ্ছে, তুমি ওঠো। ওঠার পরে আমার নবীজি ডাক দে বলে, এ আবু বকর,
তোমাকে আমি এখন একটা চিকিৎসা করব। চিকিৎসা করার জন্য ভারত থেকে, মাদ্রাজ থেকে, আমেরিকা থেকে, ব্রিটেন থেকে, ফ্রান্স থেকে, আমেরিকা থেকে কোনো মেডিসিন আনার দরকার হয় নাই। নবীজি তার থুতু মোবারকটা তার শাহাদাত আঙ্গুলের মধ্যে নিলেন, আর ডাক দেয়া বললেন, আবু বকর রে, পৃথিবীর সবচেয়ে দামি একটা চিকিৎসা করব, দেখবার সাথে সাথে তোমার ব্যথা ভালো হয়ে গেছে। আমার নবীজি থুতু মোবারকটা যখন লাগাইলেন রে, লাগাইতে দেরি হয়ে আবু বকর ডাক দেয়া বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর জাতের কসম দেয়া বলে, নবী গো, আপনি আমার ক্ষতস্থানের মধ্যে যখন থুতু মোবারকটা লাগাইলেন, খোদা কি কসম, আমার ব্যথা কিসের ব্যথা, কিসের সাপের ব্যথা, কিসের কি, আমি দেখতেছি আমার শরীর পরিপূর্ণ ভালো হয়ে গেছে।